সম্মানিত সুধী, আজকে আমাদেরকে স্পষ্ট হয়ে বুঝতে হবে আল্লাহর নবী বিশ্বনবীকে আল্লাহ পাঠালেন পৃথিবীতে। খুব গভীর মনোযোগ দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার মূল আলোচনা থেকে আরেকটু পিছনের দিকে, গোড়ার দিকে আমি যাচ্ছি। সময় একদম কম, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ আমাদের জন্য, শিক্ষার জন্য প্র্যাকটিক্যালি একজন শিক্ষক পাঠালেন। সেই শিক্ষকের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষক চলে আসলেন। আসার পরে কাফের বেঈমানেরা খুশি হয়ে গেল। একজন কাফেরকে তার দাসী, তার গোলাম এসে বলছে যে আপনার ভাতিজা হয়েছে মুহাম্মদ। তাই? এমন আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। এই খুশির মাধ্যমে ওই বাদীকে, গোলামকে বলছে তোমাকে আমি আজাদ করে দিলাম। কত পরিমাণে খুশি হয়েছে। এরপরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় আগমন করলেন, পৃথিবীতে আসালেন? আল্লাহ যখন পাঠাবেন, রাত বলতেছে আল্লাহ রাতে পাঠান, দিন বলতেছে আল্লাহ রাতে নয় দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠান। রাত আর দিন উভয়ে যখন ঝগড়া করে, আল্লাহকে যখন বলে, আল্লাহ বলছে ঠিক আছে, এটা আমার বিষয়। আল্লাহ এমন এক সময় আমার নবীকে জন্মগ্রহণ করালেন, আমার নবী পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। না রাত না দিন, সুবহে সাদেকের সময় উভয়ের মাঝে মাঝে যেন রাতও যেন খুশি থাকে, দিনও যেন খুশি থাকে। বলি সুবহানাল্লাহ। আমার নবী জন্মগ্রহণ করার পরে অনেক ঘটনা ঘটেছে। এরপরে আমার নবীর 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 40 বছর পর্যন্ত আমার নবীর ব্যবহার, আচরণ, সর্ব বিষয়ে আমার নবীকে বলেছে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, ভালো মানুষ, বিশ্বাসী। এরকম মানুষই হয় না। এত প্রশংসা। আমার নবীর লজ্জা কেমন ছিল, আমার নবীর শরম কেমন ছিল, হায়া লজ্জা কেমন ছিল। যার ভিতরে হায়া, শরম, লজ্জা নাই, আমার নবী বলে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, তার ভিতরে ঈমানও নাই। তা লজ্জা, শরম এটাও ঈমানের অঙ্গ। পবিত্রতা এটাও ঈমানের অঙ্গ। সম্মানিত সুধী, আমার নবী বিশ্বনবী 40 বছর পূর্ণ হওয়ার পরে আমার নবী অনেকের কাছে শত্রু হয়ে গেলেন। কি হলেন? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কি হলেন? শত্রু হলেন। শত্রু হওয়ার কারণটা কি? আমার নবী নিজের কথা বললেন না। আমার নবী বললেন না যে আমাকে নেতা বানাও। আমার নবী বললেন না যে আমাকে শিল্পপতি বানাও। আমার নবী বললেন না যে আমাকে ধন সম্পদ, আবি জাবি, এটা ওটা দাও। আমার নবী কোনো কিছু বললেন না। আমার নবী শুধু বললেন কুলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কি বললেন? কাফেরদেরকে এক আল্লাহকে মেনে নাও, তোমরা সফলতা পেয়ে যাবে। জোরে বলেন কয়টা আল্লাহ? আল্লাহ কয়টা? এক আল্লাহর দাওয়াত দিলেন। কাফেররা বলতেছে আমরা 360টি মূর্তির পূজা করি। কতগুলো? 360টি। হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস। আমাদের 360টি ভগবান, আমাদের রব, প্রতিপালক আল্লাহ থাকার পরেও সমস্ত সমস্যার সমাধান হয় না, পাই না। আর মুহাম্মদ তুমি বলো এক আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিবে। এটা মানি না, এটা বিশ্বাস করি না।
এমন সময় আমার নবীকে বলছে, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথাগুলো বলার জন্য, এক আল্লাহর কথা বলার জন্য ডেকেছো? এটা মানি না, তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ বলছেন আমার নবী ধ্বংস হবে না, বরঞ্চ আমার নবীকে যারা ধ্বংস হওয়ার কথা বলবে তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার।